এইবার আমরা 2004 থেকে মুভমেন্ট ফর বরফ স্থাপিত হয়েছিল, সংগঠন শুরু করেছিল। 2004 থেকে আমরা ইয়ারলি ক্যালেন্ডার হিসাবে আমাদের ত্রিং ফেস্টিভ্যালকে আমরা নিয়ে নিয়েছিলাম এবং সেই বছর থেকে আমরা শুরু করে দিয়েছি। আজকে গত বছর পর্যন্ত অর্থাৎ 1433 প্রায় এরা কন্টিনিউ ননস্টপ আমরা ত্রিং উৎসব করে এসেছি এবং খুব পাবলিক সমর্থনও আমরা ভালো পেয়েছিলাম, এখনও আছে। তবে শুরুতে আমাদের কিছু অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু আমরা সমালোচনার সম্মুখীন হয়েছিলাম। যেহেতু একটা ঐতিহাসিক ব্যাপার, এটা হঠাৎ করে সবাই বুঝতে পারে না এবং নিজেদের মধ্যে অনেক কিছু তর্ক বিতর্ক শুরু হয়েছিল এবং আপনাদের প্রেস মিডিয়ার তরফ থেকেও অনেক কিছু অনেক সময় প্রশ্নের সম্মুখীন হয়েছিল। যথাসময়ে আমরা সঠিক উত্তর দিতে সমর্থন হয়েছি, যার কারণে এখন যেহেতু সারা রাজ্যে সে ধরনের আর কোনো বাধা বিপত্তি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না। সুন্দরভাবে সবখানে ছোট বড় মাঝারি ত্রিং উৎসব ওতপ্রোতভাবে পালন করতে আমরা দেখেছি এবং দেখছি। এবারও দেখা গেল যে ত্রিপুরার প্রচুর জায়গায় ত্রিং উৎসবের জন্য সবাই প্রস্তুত এবং সবাই আমাদেরকে হাতরা শুরু করে দিয়েছে। সবটা কথা বলতে যে মুভমেন্ট ফর বরফ যত বছর আমরা ত্রিং উৎসব রাজ্যভিত্তিক হিসাবে যখন শুরু করি, সবাই যে ওইটাই স্টেট লেভেল হিসাবে স্বীকৃতি পেয়ে থাকে এবং সেই অর্থে এবারও সবাই চাইছিল। তবে আমরা আমাদের সিদ্ধান্ত এবার একটু অন্য ধরনের আমরা চিন্তাভাবনা করেছি এবং সিদ্ধান্তও নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের ত্রিং উৎসব পালন করার ক্ষেত্রে আর কোনো বাধা বিভক্তি নেই, বরং আরও উৎসাহ উদ্দীপনার সাথে অনেক কিছু সব জায়গাতে সবাই করতে উদ্যোগ নিয়েছে। সুতরাং আমরা চাই এবার আমাদের নববর্ষ দিনটাকে, অর্থাৎ ইংরেজি ডিসেম্বরের 22 তারিখ, ওই দিনটা আমাদের ত্রিং তারিখের 1 তারিখ নববর্ষ হিসাবে আমরা আরও পরিষ্কারভাবে সবাইকে জানান দেওয়ার উদ্দেশ্যে এইবার থেকে মুভমেন্ট ফর বরফ 22 তারিখ ডিসেম্বরে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে শুরু করে দিতে চলেছি। যার কারণ আমরা এবার পার্টিকুলার মুভমেন্ট ফর বরফের তরফ থেকে স্টেট লেভেল কোনো ত্রিং উৎসব আমরা করতে যাচ্ছি না। তবে যারা যারা এখন আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং বড় ছোটো মাঝারি করতে যারা উদ্যোগ নিয়েছেন, সেখানে আমরা আমাদের এমএফকের তরফ থেকে যারা এক্সপার্ট রিসোর্স পার্সন হিসাবে তারা যখন চাইছে, আমরা যত সম্ভব আমরা আমাদের মেম্বারদেরকে পাঠানোর জন্য সিদ্ধান্তও নিয়েছি। এর মধ্যে প্রথমে বলতে হয় খোয়াই ডিভিশনের ইয়াঠেক বাড়া, এটা বাংলাতে এখন 28 বাড়ি খোয়াই, ওখানে আমাদের এমএফকে এক্সিকিউটিভ বডির তরফ থেকে যারা এক্সপার্ট তাদেরকে আমরা পাঠাইতেছি, কথাও দিয়েছি। তারপরে আসে 20 তারিখ তোলা শিক্ষক খোয়াই, ওখানে খুব বড় ধরনের উৎসবের আয়োজন হতে যাচ্ছে এবং সেই 20 তারিখে আমাদের এমএফকের তরফ থেকে আমরা প্রতিনিধি পাঠাবার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, এখানে যাবে। এরপরে খাকাতাল ক্লাব, গড়িয়া সাধু কামি, সুমিলি হাতি, এটা সোনাই এসরাইয়ের ওই সাইডে পড়ে। ওখানেও তারা যখন আমাদের কাছে রিসোর্স পার্সন হিসেবে দাবি করছে, আমরা পাঠাই দিতে রাজি হয়েছে এবং সব ঠিক হয়ে গেছে। তারপরে নন্দননগর আগরতলা, এই যে আমাদের নন্দননগর আগরতলা, ওইখানেও খুব বড় ধরনের এবার ত্রিং উৎসব করার জন্য আয়োজন চলছে। তারাও সহযোগিতা চাইছে আমাদের রূপ এখানে দেওয়ার জন্য, আমরা কথা দিয়েছি এবং
মোটামুটি সব ঠিকঠাক হয়েছে। তারপরে রতনপুর কনাই বাড়ি টাকার দলা, সেখানেও বড় ধরনের একটা থিম উৎসব হতে যাচ্ছে। এবং এখনও আমরা কিন্তু কাকে পাঠাবো এখনও ঠিক করিনি, যেহেতু আমাদের লোক একটু সীমিত আছে, তবে আমরা পাঠাবো যথাসম্ভব। তারপরে ইয়ট ক্লাব সুমিলি হাতি, ওখানেও তারা চাইছে আমরা পাঠাবো। এছাড়াও দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ধলাই, ওখান থেকেও বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে যোগাযোগ রেখে চলেছে। তা আমরা চেষ্টা করবো অন্তত একজন করে হলেও আমরা প্রতিনিধি পাঠাতে চেষ্টা করব। আর প্রতিনিধি যেখানে পাঠাতে সম্ভব হয় না, আমরা ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিব, কাগজপত্র পাঠিয়ে দিব, যাতে তিনি সম্বন্ধে কিছু বক্তব্য রাখার ক্ষেত্রে কোনো কিছু কারোর অসুবিধা না হয়। সেই উদ্দেশ্যে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি আসলে, যার কারণ এই সিদ্ধান্তগুলি সারা ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের তরফ থেকে, আপনাদের মাধ্যমে এই খবরটা দেওয়ার জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছে, যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।